জগৎবাসী কোন নবীর ওপর দরুদ পাঠ করব আপনাদেরকে বলতে চাই। হ্যাঁ, ওই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করুন যে নবী মুস্তাফার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সে কথা বলার ধরন পর্যন্ত আল্লাহ পাক কুরআনের মধ্যে শেখাচ্ছে। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যখন নবীর সঙ্গে কথা বলবে, নবীর সঙ্গে আজকে বার্তা বলবে, নবীর সঙ্গে কথোপকথন করবে, তখন ধ্যান রাখবে নবীর আওয়াজ থেকে, নবীর ভয়েস থেকে, নবীর গলার আওয়াজ থেকে, নবীর টন থেকে তোমাদের গলার আওয়াজ, তোমাদের গলার ভয়েস, তোমাদের গলার টন যেন উঁচু না হয়ে যায়। ও নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করুন যে নবী মুস্তাফার বাড়িতে প্রবেশ করতে গেলে আগে কোরআন পাঠ করুন। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম। ও নবীর বাড়িতে প্রবেশ করতে গেলে আগে ও নবীর অনুমতি নাও, আগে ও নবীর পারমিশন নাও। নবী যদি অনুমতি দেয়, নবী যদি পারমিশন দাও, তারপর তোমরা ওই বাড়িতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কোন নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করবেন, কোন নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করবেন যে নবী মুস্তাফা কে আজকে ব্রাদার কথাবার্তা যখন বলবেন তো কোন ভাষায় কথা বলবেন, কি ভাষায় কথা বলবেন। তো আল্লাহ পাক এটাও কোরআনে শিখাচ্ছে। কোরআনে বলতেছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। ও নবীকে যখন তোমরা কথা বলবে, ও নবীর সঙ্গে যখন তোমরা কথোপকথন করবে, ও নবী মুস্তাফাকে যখন ডাক দিবে তখন এমন ভাবে ডাক দিবে, ও নবীকে এমন ভাবে ডাকবে তোমরা এক অপরের মধ্যে যেরকম ডাকাডাকি করো, আব্বাকে ডাক দাও তো এ আব্বাজি, ভাইকে ডাক দাও এ ভাইজি, এ আজকে ছেলেকে ডাক দাও এ সন্তানজি, যেভাবে এক অপরের তোমরা ডাকাডাকি করো এরকম ভাবে নবীকে ডাকাডাকি করো না। আল্লাহ পাক বলতেছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। ও নবীকে যখন ডাকবে তো মনে রাখবে তোমরা তোমার পরিবার, তোমরা তোমার প্রতিবেশী, তোমরা তোমার এলাকা, তোমরা তোমার গ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে কিভাবে কথা বলো। আরে তোমাদের গ্রামের সবচাইতে সম্মানীয় ব্যক্তির সঙ্গে যে ভদ্রতা, যে সভ্যতা বজায় রেখে কথা বলো, তার চাইতে কোটি গুণে নবীর সঙ্গে কথা বলার সময় কথা বলো। আপনাদেরকে বলতে চাই, প্রেরণ করবেন কোন নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করবেন, কোন নবীর প্রতি দরুদ পাঠাবেন, কোন নবীর প্রতি সালাম প্রেরণ করবেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার দরবারে কেউ যদি হাজির হতে চায়, যে নবী মুস্তাফার দরবারে যদি কেউ হাজির হতে চায় তো আল্লাহর দরবারে হাজির হওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীর দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়া, যে নবীর সঙ্গে বন্ধুত্ব করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা, যে নবীর সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা, যে নবীর সঙ্গে জিহাদ করা মানে আল্লাহর সঙ্গে জিহাদ করা, যে নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, যে নবীর অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, যে নবীর অনুকরণ করা মানে আল্লাহর অনুকরণ করা। হ্যাঁ হ্যাঁ, যে নবীর সঙ্গে আমানত করা মানে আল্লাহর সঙ্গে আমানত করা, যে নবীর